খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের এই পরন্ত দুপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোসাদ্দেক হোসেন। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এভারেস্ট। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে কিডজানা ক্রিয়েটিভ সেন্টার ও রেভজল লুব্রিকেন্টস। হতে চায় আলোকিত শিশু। আমাদের আজকের এই পর্বের শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে শুরুতেই রয়েছে জুনায়েদ, মারকাজুল উলিমুল কুরআন রূপগঞ্জ। তার পাশে রয়েছে তনজিমুল ইসলাম, মুহসিনুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা ঢাকা। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু সাউদা সাথী, তালিমুল মিল্লাত ইসলামিয়া মাদ্রাসা। এবং সবশেষে রয়েছে মোহাম্মদ মুরসালিন রহমান সোয়াদ, আন-নুজুম হিফজুল কুরআন মাদ্রাসা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকিত শিশুর এই মঞ্চে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারকবৃন্দের সাথে। আমাদের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি আবু বকর সিদ্দিক আদ-দায়ী, চেয়ারম্যান ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি ঢাকা। বিচারক প্যানেলে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন মাওলানা আবু নাঈম, ইসলামিক আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। বিচারক প্যানেলে আরও যুক্ত হয়েছেন মুফতি সাইফুল ইসলাম, আরবি প্রভাষক, গোবরিয়া ফাজিল মাদ্রাসা, কিশোরগঞ্জ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। মঞ্চে আসছে আমাদের আজকের এই পর্বের অতিথিকারী, জাতীয় পুরস্কার প্রাপ্তকারী রাজিন সালেহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم। মাশাআল্লাহ, আমরা শুনে নিলাম পবিত্র কোরআনের সুললিত বাণী। এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি মূল প্রতিযোগিতা। তার পূর্বে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে রাউন্ড।
মাসনুন দোয়া, মাসআলা, কোরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। প্রতি পর্ব থেকে 2 জন প্রতিযোগী বিজয়ী হয়ে আমাদের সাথে চলে যাবে পরবর্তী রাউন্ডে। আর দেরি না করে শুরু করছি প্রশ্নোত্তর পর্ব। আমাদের প্রথম রাউন্ড মাসনুন দোয়া। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদ, তোমার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রথম প্রশ্ন, ক্রোধ বা রাগ দমনের দোয়া কোনটি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ, মহান আল্লাহর নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। মাশাআল্লাহ জুনায়েদ, অত্যন্ত চমৎকারভাবে তুমি আমাদেরকে দোয়া এবং অর্থ শুনিয়েছো। তোমার উত্তরটি আমাদের সম্মানিত বিচারকরা মূল্যায়ন করবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিমুল ইসলামের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, ঘর থেকে বের হওয়ার দোয়া কোনটি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহান মাশাআল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি, তিনি ছাড়া আর কারো শক্তি নেই, ক্ষমতা নেই। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়া বলেছো। অর্থ বলতে গিয়ে কিছুটা বেঁধে গিয়েছে। বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন নিশ্চয়ই। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু, ছোট্ট বন্ধু সাউদা শাকির কাছে। তোমার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন, খাওয়ার শুরুতে কোন দোয়াটি পড়তে হয়? বিসমিল্লাহ। অর্থ, মহান আল্লাহর নামে শুরু করছি। মাশাআল্লাহ, খুব ছোট্ট করে চমৎকারভাবে বলেছো। আমরা চলে যাচ্ছি মাসনুন দোয়া পর্বের শেষ প্রতিযোগী বন্ধু মোহাম্মদ মুরসালিন রহমান সোয়াদের কাছে। সোয়াদের জন্য প্রশ্ন, ক্ষমা চাওয়ার দোয়া কোনটি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। মাশাআল্লাহ, চমৎকারভাবে বলেছো। বিচারকরা তোমাদের সবার উত্তরটি মূল্যায়ন করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড মাসআলা পর্বে। হতে চায় আলোকিত শিশু। আমরা শুরু করতে যাচ্ছি মাসআলা পর্ব। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। প্রথম প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে চলে যাচ্ছি মাসআলা রাউন্ডের প্রথম প্রশ্নটি নিয়ে। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মসজিদে কিভাবে যেতে বলা হয়েছে? সুন্দর পোশাক ও পবিত্রতা। সুন্দর পোশাক ও পবিত্রতার সহকারে। মাশাআল্লাহ, চমৎকারভাবে বলেছো। পরের প্রশ্ন, রোজা ভাঙার কাফফারা কি? 60 দিন ধারাবাহিক রোজা বা 60 জন গরিবকে খাবার খাওয়ানো। মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিমুল ইসলামের কাছে। তানজিম, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ইফতারের সময় দেরি করা কি সুন্নাত? না, দ্রুত করা সুন্নাত। না, দ্রুত করা সুন্নত। একটু ট্রিকি প্রশ্ন ছিল, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, ঈদের নামাজ কি একা পড়া যায়? না, জামাতে পড়তে হয়। বেশ বলিষ্ঠভাবে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু শাকির কাছে। শাকির, তোমার জন্য মাসআলা পর্বের প্রথম প্রশ্ন, অভিভাবকদের অবাধ্য হওয়া কেমন গুনাহ? এটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কুরবানির গোশত কয় ভাগ করা উত্তম? 3 ভাগ, নিজে, আত্মীয় ও গরিবদের মধ্যে। মাশাআল্লাহ, চমৎকারভাবে বলেছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের মাসআলা পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু সোয়াদের কাছে। সোয়াদ, তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন কোন কারণে রোজা কাজা করতে হয়? অসুস্থতা, ভ্রমণ, অজান্তে খাওয়া দাওয়া ইত্যাদি। মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, ইসলামে কোন ধরনের সাক্ষ্য গ্রহণ করা যাবে না? কোনো হিংসকের সাক্ষ্য তার মুসলিম ভাইয়ের বিরুদ্ধে। মাশাআল্লাহ, সঠিক উত্তর চমৎকারভাবে দিয়েছো। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসআলা রাউন্ড। আমাদের পরবর্তী রাউন্ড কোরআন ও হাদিস এবং ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আপনারা আবারও দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস, ইভেন্ট পার্টনার রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। শুরু করছি আমাদের পরবর্তী রাউন্ড, কোরআন ও হাদিস। হতে চায় আলোকিত শিশু। কোরআন ও হাদিস রাউন্ডে আমাদের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদের জন্য প্রথম প্রশ্ন, কোন সম্প্রদায়ের প্রত্যেকে উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করেছিল বলে কোরআনে উল্লেখ রয়েছে? আদ জাতি। আদ জাতি, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, হিজরতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের কথা কে তাকে জানিয়ে দেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য এই রাউন্ড থেকে, একটি বীজের মতো যা 7টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে থাকে 100টি শস্য দানা। কোরআনে এটি কাদের উপমা দেওয়া হয়েছে? যারা আল্লাহর পথে ব্যয় করে। মাশাআল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিমুল ইসলামের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন এই রাউন্ড থেকে, শয়তান একমাত্র কোন মহামানবের রূপ ধারণ করতে পারে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন পুরুষের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের মিল ছিল? কুসাই বিন কিলাব। মাশাআল্লাহ, এটাও একটু কঠিন প্রশ্ন ছিল, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, কোন মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী ও রাসূলের নামাজে ইমামতি করেছেন? মসজিদে আকসা। মাশাআল্লাহ, 3টি প্রশ্ন নেই, অত্যন্ত চমৎকারভাবে তুমি সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য মোবারকবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু শাকির কাছে। শাকি, তুমি তৈরি? ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হারানোর শোকে তার পিতার অবস্থা কেমন হয়েছিল? তার চোখ দুটি সাদা হয়ে গেছিল। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে লক্ষ্য করে বলেছেন, আমি তার ইহসান পরিশোধ করতে অক্ষম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চমৎকার, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, নূহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে কত বছর আল্লাহর পথে ডেকেছেন? 950 বছর। 950 বছর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি চমৎকারভাবে সব কয়টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি কোরআন এবং হাদিস রাউন্ডের আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু সোয়াদের কাছে। সোয়াদের জন্য কোরআন এবং হাদিস রাউন্ড থেকে প্রথম প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বান্দা কিসের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়? সেজদা। সিজদা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য পরের প্রশ্ন, মিরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে মসজিদে হারাম থেকে কোথায় যান? মসজিদ আকসা। মসজিদে আকসা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, আমি আমার অস্থিরতা ও দুশ্চিন্তাকে শুধু আল্লাহর কাছে পেশ করেছি। কোন নবী এই দোয়াটি করেছিলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ, তোমাকে অভিনন্দন। আমরা এরই মধ্যে দিয়ে শেষ করে ফেললাম আমাদের কোরআন এবং হাদিস পর্ব। আমাদের পরবর্তী রাউন্ড র‍্যাপিড রাউন্ড, ঝটপট। হতে চায় আলোকিত শিশু। শুরু করছি ঝটপট পর্ব। এই পর্বের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদ, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোন শহরের জন্য দোয়া করেছিলেন? মক্কা। মক্কা। সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন ফেরেশতা নিজেই নিজের জান কবজ করবেন? আজরাইল, মালাকুল মাউত। মালাকুল মউত। সঠিক উত্তর। পরের প্রশ্ন, 11 শতাব্দীর পূর্বে কে সর্বপ্রথম পৃথিবীর গতি সম্পর্কে আলোচনা করেন? সময় শেষ। পরের প্রশ্ন, লাঠির আঘাতে নহর প্রবাহিত হয় কোন সূরায় রয়েছে? সূরা বাকারা। সূরা বাকারায়। মাশাআল্লাহ, এটি সঠিকভাবে উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিমুল ইসলামের কাছে। তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, মিল্লাতি আবিকুম, ইব্রাহিমের ধর্ম বা ফিতরাত কি? সময় শেষ। উত্তরটি হবে একত্ববাদ। পরের প্রশ্ন, কোন সূরায় চুরির কারণে হাত কাটার বিধান রয়েছে? সূরা বাকারা। ভুল। সঠিক উত্তরটি হবে সূরা মায়েদা। পরের প্রশ্ন, কোন সাহাবী আজান স্বপ্নে দেখেছিলেন?
সময় শেষ। সঠিক উত্তরটি হবে আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বিহি ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন তোমার জন্য, কোন নবীর যুগে একটানা 7 বছর দুর্ভিক্ষ ছিল? ইউসুফ আলাইহিসসালাম। এটি চমৎকারভাবে তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমাকে মোবারকবাদ। আমরা চলে যাচ্ছি ঝটপট পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধু শাকির কাছে। শাকির জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন, কার উপর জুমার নামাজ ফরজ নয়? নির্ধারিত সময় শেষ। উত্তর হবে মুসাফির, রোগী, কৃতদাস ও মহিলা। পরের প্রশ্ন, কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, এটি সঠিকভাবে উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, কোন অপরাধের শাস্তি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল? সময় শেষ। সঠিক উত্তর হবে সুদ। তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে সর্বশেষ প্রশ্ন, ইসলামের সর্বপ্রথম মসজিদ কোনটি? মসজিদে কুবা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু সোয়াদের কাছে। সোয়াদ, তুমি তৈরি? জি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, মসজিদে নববীর পূর্ব ও দক্ষিণ করে অবস্থিত কবরস্থানের নাম কি? নির্ধারিত সময় শেষ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মসজিদে কুবা জিয়ারত করতেন? শনিবার। শনিবার। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রথম মহিলা শহীদ হত্যাকারী কে? আবু জেহেল। আবু জেহেল। পরের প্রশ্ন, বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চাচা বন্দী হন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি চমৎকার পারফরমেন্সের জন্য। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ঝটপট রাউন্ড এবং সেই সাথে আমাদের আজকের সকল প্রশ্ন উত্তর পর্ব। হতে চায় আলোকিত শিশু। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের ফলাফল পর্বে, তবে তার আগে শুনে নিব আমাদের সম্মানিত বিচারক প্যানেলের মন্তব্য। শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত বিচারক মাওলানা আবু নাঈম, আপনাকে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য। মাশাআল্লাহ, আমি চ্যানেল 24-কে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছে। এর দ্বারা আমি যেটা ধারণা করি এবং আমি যেটা বিশ্বাস করি, আমরা যেটা বড় হয়ে তারপর শিখেছি, তারা সেটা একদম ছোট থেকেই শিখতে শুরু করেছে। এটা তাদেরকে অনেক বড় হওয়ার অনেক স্বপ্ন দেখাবে ইনশাআল্লাহ। এবং এই সন্তানগুলো আগামী দিনে বাংলাদেশ নয়, সমস্ত বিশ্বে তারা সুনাম এবং এই দেশের সুনাম এবং সুখ্যাতি তারা বয়ে আনবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি প্রত্যেকের জন্য দোয়া করছি আন্তরিকভাবে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলের পরবর্তী সদস্য মুফতি সাইফুল ইসলাম, আপনার কাছে শুনবো আপনার মূল্যবান মতামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ক্বালা আল্লাহু তাআলা ফাসতাবিকুল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। আমাদের ছোট্ট বন্ধুরা চ্যানেল 24-এর আজকের যে আলোকিত শিশু অনুষ্ঠানটি অংশগ্রহণ করে আমার কাছে মনে হয়েছে সত্যিই এই অনুষ্ঠানটি আলোকিত হয়েছে এবং তারা দেশ এবং বিদেশে সে আলো ছড়িয়ে দিবে এই প্রত্যাশা করছি। যারা আয়োজন করেছেন সবাইকে বলবো যে আপনারা এই অনুষ্ঠানটি নিয়মিত করবেন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যাশা করি আলোকিত শিশুর এই পথ চলা সারা দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে একদিন ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমরা জেনে নিতে চাই, কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আজকের এই পর্ব থেকে বিজয়ী হয়ে। আমরা চলে যাব আমাদের সম্মানিত অতিথি মুফতি আবু বকর আদ-দাঈর কাছে, শুনবো তার মূল্যবান মতামত এবং আজকের এই রাউন্ডের ফলাফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। I convey all of my gratitudes and praises to the Almighty Allah who has given this opportunity to join this ceremony. আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ কামিয়াবি করুন এবং আজকের এই আলোকিত শিশু অনুষ্ঠানকে সার্থক করে তুলুন। দুনিয়া আখিরাতে অনুষ্ঠান যেন আমাদের নাজাতের ওসিলা হয়, এমনভাবেই কবুল করুন। শুরুতে আমি দ্বিতীয় স্থান অধিকারকারীর নাম ঘোষণা করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের ছোট্ট বন্ধু জুনাইদ এবং প্রথম স্থান অধিকার করেছে ছোট্ট বন্ধু মুরসালিন। আল্লাহ তাআলা আমাদের এই দুই বন্ধুকে কবুল করুন। বাকি যে দুই বন্ধু এই রাউন্ডে উত্তীর্ণ হচ্ছে না, আমরা তাদের প্রতি শুভকামনা রাখি, আশা রাখছি তারাও আগামী দিনে ভালো করবে। আলহামদুলিল্লাহ,
আমরা পেয়ে গেলাম আমাদের এই পর্বের দুইজন বিজয়ী বন্ধুকে। তোমাদের দুইজনকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে যেই দুইজন বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যেতে পারছো না, তোমাদের মন খারাপ করার কিছু নেই। তোমরা এই মঞ্চে এসেছো, তোমাদের প্রতিভার স্বাক্ষর রেখেছো, আর তোমাদের জন্য থাকছে আমাদের আজকের এই আলোকিত শিশুর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক। আমাদের সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ করছি শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। রব্বি জিদনি ইলমা। এ পর্যায়ে আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি মুফতি আবু বকর সিদ্দিক দায়ীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারক বৃন্দ। শ্রোতা দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের এই পর্বের সকল আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ইলম অর্জনের জন্য বের হবে, আল্লাহ তার জান্নাতের পথ সুগম করে দিবেন। আমরা চাই সেই আলোকিত পথের যাত্রী হতে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল 24-এর পর্দায় আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চাই আলোকিত শিশু।